হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মজার মজার কুল। কুল খেতে পছন্দ করো না এমন কাউকে তো খুঁজে পাওয়া যাবে না। আর এই কুলগুলোকে যদি মাখা করা হয় এর টেস্ট হয়ে যাবে আরও দ্বিগুণ। তো আজ আমি তোমাদেরকে একটু ইউনিক সিস্টেমে এই কুলগুলোকে মাখা করে দেখাবো। তো চলো আর দেরি না করে কুলগুলোকে কেটে ফেলা যাক। দেখো বন্ধুরা, আমি কুলগুলোকে কিভাবে কাটছি। প্রথমে কুলের বোটার সাইডটাকে কেটে ওই অংশটা ফেলে দিতে হবে। তারপরে কুলের চারপাশ থেকে আমি একই সাইজে কুলগুলোকে কেটে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কুলগুলোকে কিভাবে কাটছি। তোমরা সব কুলগুলোকে এভাবে কেটে নেবে। তোমরা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবে। এখানে আমার সব কুলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি পাত্রে কুলগুলোকে নিয়ে নিচ্ছি। এই কুল মাখাটি করার জন্য আমার এখানে আরও লাগছে ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতাকে মিহি করে কুচি করে নেব। ধনিয়া পাতা আমার অনেক বেশি পছন্দ। আমি যে কোনো মাখাতে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। আর যেখানে কুল মাখা হচ্ছে সেখানে তো কথাই নেই, ধনিয়া পাতা দেওয়াই লাগবে, মাস্ট বি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধনিয়া পাতা কুচি করা হয়ে গিয়েছে। তো এবার পরের স্টেপে যাওয়া যাক। এই যে কুলগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। এরপরে কুলের ভিতরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আপনারা এই কুল মাখাতে শুকনো মরিচ ভাজাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই লাল মরিচের গুঁড়া দিয়ে কুল মাখা করে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি একটি মজার ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, এটা ছাড়া তো আমি কোনো মাখার কথাই ভাবতে পারি না। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই কুল মাখাতে কাসুন্দি দেওয়ার পরে এই স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। একেবারে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস এতটুকুই, আর কোনো কিছুই এখানে লাগবে না। এখন আমি কুলগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। শিলপাটার ঝামেলা ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা কুল মাখা রেডি হয়ে গেল। এই সিস্টেমে কুল মাখা করলে আমার কাছে সব থেকে বেশি টেস্টি লাগে। কুল মাখাতে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, এজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। তো এই সুপার শর্টকাট কুল মাখা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। এভাবে বাড়িতে আপনারাও কিন্তু কুল মাখা করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে আমার কুল মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি এটা কেমন হয়েছে। বন্ধুরা, এটা চমৎকার খেতে হয়েছে। আপনাদেরকে যদি আমি দিতে পারতাম আপনারা বুঝতেন এটা কতটা টেস্টি হয়েছে। কি ভাবছেন এই কুলমাখা আমি একাই খেয়ে নিচ্ছি? একদমই না, কুলমাখাগুলো আমি একা খাবো না, আমি সবাইকে দিয়েই খাবো। কুলমাখাটা খাচ্ছি আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় সবাই মিলে খুব মজা করে কুলমাখা করে খেতাম। আমার কিন্তু মাঝামাঝি আবার মনে হয় যদি আমি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।